আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে নটর ডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজের ভর্তির জন্য তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় বসে অনেক পরিশ্রম করছো, তোমাদের জন্য এই ক্লাস। তোমাদের বলবো যে সারা বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট থেকে অনেকের অনেক স্বপ্ন রয়েছে যে নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ এবং মেয়েদের জন্য হলি ক্রস কলেজে অ্যাডমিশনের জন্য তোমরা আবার অনেকে অনেক পরিশ্রম করছো। শুধুমাত্র একটু বিষয় না বলে হয়তো পারছি না, যেটি তোমাদের জানতে হবে যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়েছিলে, মানে এই সংক্ষিপ্ত সিলেবাসের প্রত্যেকটি অধ্যায় যেগুলো তোমরা এসএসসিতে হয়তো ইম্পর্টেন্ট না বা জটিল, বা হয়তো চিন্তা করেছো যে অপশন যেহেতু আছে এসএসসি পরীক্ষাতে, সেই অপশন মাথায় রেখে হয়তো পড়াশোনা করেছিলে, কিন্তু কলেজ অ্যাডমিশনে তোমাদের মনে রাখতে হবে যেখানে কোনো ধারাবাহিকতা নয়। এখানে বেসিক বিষয় যে যত ভালো পারবে, বা যারা বাসায় বসে আছো, যারা নিজের স্বপ্ন দেখছো যে ঢাকাতে নটরডেম কলেজে তোমরা ভর্তি হবে, তাদের জন্য মূলত এই ক্লাসটি। তো দেখো, যারা বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও, যারা বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও তাদের জন্য অনুরোধ করব যে তোমরা এখানে পদার্থবিজ্ঞানে কোশ্চেনগুলো একটু দেখো। পদার্থবিজ্ঞানে 2023 সালে যে প্রশ্ন এসেছিল সেখানে প্রায় 21টি প্রশ্ন ছিল। পদার্থবিজ্ঞানে 21টি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের 2026 সালের যারা পরীক্ষা দিলে তাদের সিলেবাসের বাইরেও আছে, আবার সিলেবাসের ভিতরে তো অবশ্যই থাকবে। তো পদার্থবিজ্ঞানে প্রায় 21টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বলবো। এরপরে তোমরা দেখো রসায়ন বিজ্ঞান। রসায়ন বিজ্ঞানে এখানে 17টি প্রশ্ন রয়েছে। রসায়ন বিজ্ঞানে তোমরা যদি দেখো 1 নম্বর প্রশ্নটি, অ্যাডিপিক অ্যাসিডের সংকেত কি, বা অ্যালডিহাইড মূলক এর সংকেত কি, এগুলো জৈব যৌগের ম্যাথ মানে সংকেত আমরা যদি দেখি কেমিস্ট্রিতে। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পেয়ে থাকবে। তোমাদের অনুরোধ করব যে তোমরা হতাশা বা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে না থেকে তোমরা কন্টিনিউয়াসলি আমার এই ক্লাস সহ তোমরা তোমাদের মতো যেভাবে পড়াশোনা করেছো সেভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ সমস্যা হবে না। তাহলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আমরা যেটি দেখছি যে পদার্থ, রসায়ন, এরপর দেখো জীববিজ্ঞানে তোমরা যদি একটু দেখো, জীববিজ্ঞানে 1 থেকে 21 পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে জীববিজ্ঞান। এই জীববিজ্ঞানে অবশ্যই তোমরা জানো যে মুখস্থের একটি ব্যাপার আছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে। জীববিজ্ঞানে সিলেবাস অনুযায়ী একটু যদি পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন অবশ্যই ধরা দিবে। এরপরে আসো, আমি যেহেতু তোমাদের তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ম্যাথ ক্লাস নিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমি একটু উচ্চতর গণিত নিয়েই কথা বলতে চাই। উচ্চতর গণিতে দেখো, যদিও বা তোমাদের 2026 সালের পরীক্ষায় সেট ফাংশনের কোনো সিলেবাসে ছিল না, অর্থাৎ প্রথম অধ্যায় উচ্চতর গণিতে, বাট দ্বিতীয় অধ্যায়ে তোমাদের ছিল
তো সেট ফাংশন থেকে দেখো প্রশ্ন করেছে সার্বিক সেট কাকে বলে। তো তোমরা যদি এখন চিন্তা করো যে স্যার আমরা তো সার্বিক সেট প্র্যাকটিস করি নাই, এখন আমাদের কি করণীয়? তোমাদের করণীয় হবে, যেহেতু তোমরা সায়েন্স নিয়ে পড়বে, ইন্টারে গেলে ইন্টারে যে ম্যাথের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়াশোনা করা লাগবে, ওখানে তো অবশ্যই তোমরা সেট ফাংশন পাবে এবং বাস্তব সংখ্যার ব্যাপার, যেটা তোমরা এখনও যদি ভালোভাবে না পড়াশোনা করে থাকো তাও কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তোমাদের কাছে অনুরোধ করব যে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে তোমাদের হেল্পের জন্য, তোমাদের একটা গাইডলাইনের জন্য আমি মূলত এই ক্লাসটা দেওয়ার চেষ্টা করছি। তো দেখো সার্বিক সেট কাকে বলে সংজ্ঞা দিয়েছে এখানে উচ্চতর গণিতে, প্রায় যদি একটু দেখাই, উচ্চতর গণিতে প্রায় আমরা যদি একটু দেখি 29টি প্রশ্ন রয়েছে উচ্চতর গণিতে, 29টি প্রশ্ন। এই 29টি প্রশ্নের মধ্যে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে, বিন্দুর লম্ব বিক্ষেপ কাকে বলে। এটি জ্যামিতির 3য় অধ্যায়। তোমরা জ্যামিতিতে অনেকে হয়তো ভয় পাও, কিন্তু ইন্টারে গেলে তোমরা নিজেই বুঝতে পারবে যে আসলে জ্যামিতিটা কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের জ্যামিতি জানতে হবে, অবশ্যই জানতে হবে। এখানে দেখো, এখানে দাম অর্গানের সূত্রটি লেখো, সূত্রটি লিখতে বলছে, কিন্তু তোমাদের দাম অর্গানের সূত্র 2টি লিখতে হবে। কার্তেশিয়াস গুণজ কাকে বলে, এটা যদিও বা জেনারেল ম্যাথের আমাদের ম্যাথ রয়েছে, বাট হায়ার ম্যাথে কার্তেশিয়াস গুণজের ব্যাপারটি তো তোমরা পাবে। হায়ার ম্যাথে প্রথম অধ্যায়ে সেট ফাংশনে তোমরা 1.1-এ 26 নম্বর যে ম্যাথটি ছিল, বা তোমরা যদি এখন বইটি দেখো ওখানে পাবে। তোমাদের অনুরোধ করব, যেহেতু কলেজ অ্যাডমিশন, সেই ক্ষেত্রে কলেজ থেকে কি সিদ্ধান্ত নিবে, তবে বেসিক কিছু বিষয় তোমাদের অবশ্যই জানতে হবে। কারণ উচ্চতর গণিতের বেসিক বিষয়গুলো জানা মানেই কিন্তু তুমি যে কোনো কলেজে, সেটা হলি ক্রস, সেন্ট জোসেফ বা নটরডাম, তুমি যেভাবে চিন্তা করো না কেন, প্রত্যেক জায়গায় তুমি কিন্তু ভালোভাবে কম্পিটিশন করেই কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল অর্জন করতে চাও সেখানে কিন্তু তোমাদের সমস্যা হবে না। দেখো এখানে লেখা আছে ভর কেন্দ্র কাকে বলে, ভর কেন্দ্র এবং মধ্যমার মধ্যে সম্পর্ক কি। তাহলে ভর কেন্দ্রটি কি এবং মধ্যমা কি, এটি কিন্তু একটু ব্যতিক্রম একটি প্রশ্ন। দেখো ভর কেন্দ্র ও মধ্যমার মধ্যে সম্পর্ক কি, ওকে, ভর কেন্দ্র এবং মধ্যমার মধ্যে সম্পর্ক। সেই ক্ষেত্রে আমরা তো ইজিলি জানি যে ভর কেন্দ্র কাকে বলছে। ভর কেন্দ্র তোমরা জানো, ত্রিভুজের 3টি মধ্যমা একটি বিন্দুতে মিলিত হবে, বিন্দুটিকে আমরা বলি কিন্তু ভর কেন্দ্র। আর মধ্যমাটা হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটাকেই কিন্তু আমরা মধ্যমা বলে থাকি। তবে এখানে বলেছে ভর কেন্দ্র কাকে বলে, পরে আবার বলেছে ভর কেন্দ্র এবং মধ্যমার মধ্যে সম্পর্ক কি। আসলে তোমাদের 3য় অধ্যায়ে এই যে ভর কেন্দ্র এবং মধ্যমার মধ্যে সম্পর্ক, বা তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে গেলে অবশ্যই তোমরা পাবা অনুপাতের ব্যাপার, অন্তর্বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ। অবশ্যই তোমরা, অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে কিন্তু বাসায় বসে নেই, তোমরা অলরেডি পড়াশোনা শুরু করেছো, আমার একটি দৃঢ় বিশ্বাস। তো দেখো আমরা জানি ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত করে, তাই না। তারপরে বিন্দুর লম্ব বিক্ষেপ, অ্যাকচুয়ালি লম্ব বিক্ষেপটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নিয়ে তোমরা যদি একটু দেখো 3য় অধ্যায়, যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে তোমরা কিন্তু পড়াশোনা করো নাই, এখন কিন্তু অনেক পড়াশোনা করেই তোমাদের এগোতে হবে, তোমাদের কষ্ট অতিরিক্ত করতে হবে। খুব দ্রুতই তোমরা রেজাল্ট পেয়ে যাবে, এবং রেজাল্ট পেলে দেখবে যে অবশ্যই তোমরা তোমাদের রেজাল্টের সাথে সাথেই ইনশাল্লাহ তোমরা কিন্তু অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশনের জন্য কিন্তু তোমাদের দ্রুতই প্রস্তুতি নিতে হবে। তখন হয়তো তোমরা চিন্তা করবে যে ঈদ আমাদের আনন্দ, বা ঈদের আনন্দ, বা ঘোরাফেরা করো, সমস্যা নাই, তাতে সমস্যা নেই, কিন্তু পড়াশোনাটা কিন্তু ঠিক রেখে তোমাদের এগোতে হবে। তো দেখো এখানে 23 এবং 24 নম্বর 2টি ম্যাথ, এই 2টি ম্যাথ কিন্তু ধারা তোমাদের ছিল, ধারা থেকে তোমরা যথেষ্ট পরিমাণ পড়াশোনা করেছো। এরপরে দেখো 25 নম্বর ম্যাথ রয়েছে দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি থেকে দেখো দিয়েছে রাইট দ্য জেনারেল টার্ম অব দ্য
এক্সপানশন অফ 1 + x হোল টু দেওয়ার দেখো n লিখে আছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে জেনারেল টার্মটি এখানে চেয়েছে, আমাদের জেনারেল টার্মটা আমরা কিভাবে দেখাবো। এরপর ত্রিকোণমিতি বেসিক বিষয় 8.3 যে ম্যাথ, এরপর তোমরা দেখো 9.12 এর অর্থাৎ ত্রিকোণমিতিতে 8.3 অনুশীলনের যদি একটু দেখতে চাও, এখানে tan আলফা সমান -1 হলে আমাদের এই ব্যবধি দেখো, এখানে কিন্তু ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রিতে দেওয়া আছে, আলফার মান কিন্তু আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে হবে, রেডিয়ানে আনা যাবে না। তাছাড়া দেখো 28 নম্বর যে প্রশ্নটি রয়েছে লগারিদম, এবং এটি দেখো 9.2 এর উদাহরণের ম্যাথ আমরা অনেকে হয়তো প্র্যাকটিস করতে চাই না, তারপর আমাদের কিন্তু প্র্যাকটিসটি করতে হবে। এরপর 29 নম্বর যে প্রশ্নটি রয়েছে ডিফাইন ফ্যাক্টর থিওরাম, অর্থাৎ আমাদের উৎপাদক উপপাদ্য কাকে বলে। তুমি উচ্চতর গণিতে দ্বিতীয় অধ্যায় উৎপাদক উপপাদ্য কাকে বলে এটি মেন বইয়ে যেভাবে দেওয়া আছে যে x - n যদি কোনো বহুপদী আমাদের ধনাত্মক অর্থাৎ অঋণাত্মক মাত্রার বহুপদীকে আমরা x - c দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে আমাদের ভাগ অর্থাৎ f অফ এর মান যদি 0 হয় তাহলে সেটা কি আমরা কিন্তু উৎপাদক উপপাদ্য বলে থাকবো। এগুলো আসলে তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো দেখতে পাচ্ছি বাংলা প্রথম পত্র নটরডেম কলেজের আমি একটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করছি, কারণ এখানে বাংলা প্রথম পত্র দেওয়া আছে। বাংলা প্রথম পত্রে তোমরা যেভাবে পড়াশোনা করেছো বা যেভাবে পড়াশোনা করবে, দেখো এখানে লেখা আছে আরণ্যক উপন্যাসটির লেখককে, বা ঘরে বাইরে উপন্যাসটি কার রচনা, যোগাযোগ উপন্যাসের লেখককে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো আমাদের লেখকের নামটি কিন্তু চেয়েছে। ওকে, ভানুসিংহ ঠাকুর কার সাহিত্যিক আমাদের ছদ্মনাম, বা বালাইসাদ মুখোপাধ্যায়ের সাহিত্যিক ছদ্মনাম কি। এই যে ব্যাপারগুলো, বা বাংলা প্রথম পত্রে তোমাদের ম্যাক্সিমাম পদ্য বা গদ্য ছিল তোমাদের সিলেবাস অনুযায়ী, সেই সিলেবাস অনুযায়ী তো তোমাদের পড়াশোনা করতেই হবে। এরপর দেখো বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র দেখো উপমান পদের সাথে উপমেয় পদের অভেদ কল্পনা করা যায়। মানে আমরা যদি বলি কোন অর্থে আমাদের উপমান এবং উপমেয় পদের যে অভেদ বলতে প্রায় কাছাকাছি একটা সমার্থক ব্যাপারগুলো আমরা কোন বিষয়টি এখানে উত্তর দিতে পারবো, বা আমাদের ফিলিং দ্য গ্যাপ আকারে এখানে আছে। দেখো রূপক কর্মধারায় সমাসে রয়েছে। তারপর দেখো এখানে সমাহার বোঝাতে ড্যাশ সমাস ব্যবহৃত হয়। সমহার এখানে দ্বিগু সমাস এটা বলেছে। সম্মুখ ও নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটি, অর্থাৎ বাংলা গ্রামারে দেখো বেসিক কিছু বিষয় এখানে আছে। এরপরে তোমরা দেখো বাংলা প্রথম পত্রে সাহিত্যিক বা লেখক বা কবির নাম দিয়ে কিন্তু প্রায় 12টি প্রশ্ন রয়েছে। তাছাড়া বাংলা দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি এখানেও প্রায় 15টি প্রশ্ন রয়েছে। এখানে বলেছে ভাব সম্প্রসারণ এখানে করো, যে কোনো একটি বলেছে। হ্যাঁ, রাত্রে যদি সূর্য শোকে ঝড়ে অশ্রু ধারা, অথবা সূর্য নাহি ফিরে আসে ব্যর্থ হয় তারা, সর্বোচ্চ 15 বাক্যে লিখতে বলেছে। বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো আমি মূলত 2023 সালের প্রশ্নের আলোকে তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তোমাদের অনুরোধ করব এই ক্লাসটিতে যারা সংযুক্ত আছো, আমি অলরেডি গতকালকে রাত্রে আমি তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের আমি অনলাইনে একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ তোমরা অনেকেই অনেক কষ্ট করে হয়তো ঈদের মাঝেও তোমরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো। তোমাদের অনুরোধ করব যে তোমরা ক্লাসটির সাথে সংযুক্ত থেকে নটরডেম কলেজে আমরা দেখতে পেলাম পদার্থ, রসায়ন, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, বা এখানে ইংরেজিতে যে প্রশ্নগুলো আছে এগুলো দেখলে একটু বুঝতে পারবে। ইংরেজিতে দেখো এখানে যে টাইপের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমাদের জন্য যথেষ্টই ইম্পর্টেন্ট। ইংরেজিতে প্রায় তোমরা দেখতে পাচ্ছ 19, প্রায় এখানে ইংরেজিতে 19টি প্রশ্ন রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম সায়েন্সের স্টুডেন্টদের জন্য কমন আকারে বাংলা ইংরেজি দুটাই কিন্তু এখানে থাকছে। ইংরেজি কী টাইপের প্রশ্ন এগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে। আমি তোমাদের সামনে এই গাইড
টির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, কারণ অনেক শিক্ষার্থীরা আসো হয়তো চিন্তা করছো যে এই অল্প দিনের মধ্যে তোমরা এই পড়াশোনা করার জন্য অনেকগুলো অর্থ ব্যয় করে বিভিন্ন প্রকাশনী, বিভিন্ন ইউটিউব চ্যানেলের যে বিজ্ঞাপন দিয়ে তারা তোমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে এই কয়েকদিনের জন্যই অনেক দামে তোমাদের বই নেওয়ার জন্য অনেক অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। সেই ক্ষেত্রে বলবো অ্যাডভার্টাইজ দিচ্ছেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি জাস্ট তোমাদের সামনে তোমাদের মেন বইটি কিন্তু তোমাদের ধরে নিয়েই বা মেন বইটি বারবার প্র্যাকটিস করে প্রশ্নের ধারাটা একটু তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমাদের বলবো যে পড়াশোনা আসলে নিজেদের কাছে পড়াশোনা কেউ বলে দিবে না, তোমার স্বপ্ন তোমাকে বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে বাবা মা, শিক্ষক বা সামাজিকভাবে বা তোমার আত্মীয় স্বজন তোমাকে অবশ্যই সবসময় সাপোর্ট দিবে যে ভালো জায়গায় তুমি পড়াশোনা করো, ভালো কলেজে, এবং কলেজ লাইফটা একেবারে সংক্ষিপ্ত। এখানে সেই T20 খেলার মতো অল্প বল বেশি রান, অর্থাৎ সময় কম, অনেক পড়াশোনা করা লাগবে। আসলে কলেজটা কত বড় একটা প্ল্যাটফর্ম, কলেজের পড়াশোনাটা কত বড় সময়ের একটা ব্যাপার, কত সময়ের একটা ব্যাপার, সেটি অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাহলে ইংরেজিতে দেখো যে টাইপের প্রশ্নগুলো তোমরা পাবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সবসময় সংযুক্ত আসো বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা সবসময় থাকো, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমার একটি শখের জায়গা, ভালোবাসা, ভালো লাগার জায়গা। যে শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের সাথে সেই 2016 থেকে তোমাদের সাথে আমি রয়েছি। ম্যাথের ক্লাসগুলো মূলত দিয়ে থাকি, বাট কলেজ অ্যাডমিশনের জন্য তোমাদের সামনে আজকে আমি আসলে উপস্থিত হয়েছি। তাহলে ফাইনালি আমি তোমাদের সামনে বলতে পারছি, দেখো নটরডেম কলেজে তোমরা পদার্থবিজ্ঞানে পাচ্ছ প্রায় 21টি প্রশ্ন পদার্থবিজ্ঞান। এরপর যদি দেখো রসায়ন বিজ্ঞানে তোমরা পেয়ে যাচ্ছ রসায়ন বিজ্ঞানে প্রায় 17টি প্রশ্ন। এখানে বায়োলজি, জীববিজ্ঞানে তোমরা পেয়ে যাচ্ছ 21টি প্রশ্ন। দেখলে একটু বুঝতে পারবে প্রশ্নের প্যাটার্নগুলো কেমন। এরপর উচ্চতর গণিতে তোমরা দেখছো, উচ্চতর গণিতে কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো প্রশ্ন। এখানে প্রায় 29টি প্রশ্ন উচ্চতর গণিতে রয়েছিল, তোমরা দেখলে বুঝতে পারবে। এবং বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এরপরে ইংরেজিতে একসাথে মিক্সড করে এখানে প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। ওকে, তাহলে আমি যদি এখন নটরডেম কলেজ বাদে এখন যদি হলি ক্রস কলেজ নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই, তাহলে হলি ক্রস কলেজের বিষয়টি আমরা কিভাবে একটু দেখব, সে ব্যাপারটি কিন্তু একটু ভাবার বিষয়। দেখো হলি ক্রস কলেজেও কিন্তু তারা পদার্থ বিজ্ঞান দিয়েই কিন্তু শুরু করেছে। দেখো হলি ক্রস কলেজে, এখানে হলি ক্রস কলেজে পদার্থ বিজ্ঞানে প্রায় প্রশ্ন রয়েছে 23টি প্রশ্ন হলি ক্রস কলেজে। যে সকল মেয়েরা বিশেষ করে ছাত্রীরা রয়েছে তাদের জন্য দেখো হলি ক্রস কলেজের জন্য তোমরা কিভাবে পড়াশোনা করবে সেটি দেখো 2023 সালে সংগৃহীত প্রশ্নর আলোকে যদি একটু বলতে চাই। আমার অনেক শিক্ষার্থীরা এবছর হলি ক্রসে পড়াশোনা করছে, অর্থাৎ গত বছরে যারা এসএসসি 2025-এ দিয়ে উত্তীর্ণ হয়ে এখন হলি ক্রস কলেজে রয়েছে, তাদের সাথে সবসময় আমার যোগাযোগ হয়। তাদের একটি কথা যে হলি ক্রসে সিট সংখ্যা খুব কম, কিন্তু এক এক সেকশনে প্রায় 150 থেকে বেশি স্টুডেন্ট, কিন্তু এই স্টুডেন্টগুলোও তারা এতই কম্পিটিশনে থাকে যে অনেক স্টুডেন্ট হলেও তাদের কোনো পড়াশোনা ব্যাঘাত ঘটে না। তো হলি ক্রস কলেজের প্রশ্নগুলো আমি তোমাদের সামনে একটু আলোচনা করতে চাচ্ছি। তোমরা যে সকল শিক্ষার্থীরা বিশেষ করে মেয়েরা আসো, তোমরা যদি একটু প্রশ্নটা দেখো অবশ্যই তোমাদের উপকারে আসবে। হলি ক্রস কলেজে এখানে ফিজিক্সের প্রায় আমরা দেখতে পাচ্ছি 23টি প্রশ্ন রয়েছে। তোমাদের আগেও বলেছি যে সংক্ষিপ্ত সিলেবাস ছাড়াও তোমাদের অতিরিক্ত কিন্তু কলেজ অ্যাডমিশনের জন্য কিন্তু পড়াশোনা করা লাগবে, যেটা কলেজের জন্য তো তোমাদের প্রয়োজন হবে বা কলেজের পড়াশোনা অ্যাট এ টাইমে হয়ে যাচ্ছে। তোমরা কলেজে উঠে গিয়েছো, কলেজের পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। দেখো কেমিস্ট্রিতে প্রায় এখানে কতটি প্রশ্ন রয়েছে আমরা যদি একটু দেখি, কেমিস্ট্রির প্রশ্নগুলো কী টাইপের প্রশ্ন তোমরা তোমাদের সিলেবাস বা সিলেবাসের বহির্ভূত অধ্যায় থেকেও কিন্তু প্রশ্ন দেখতে পাচ্ছ। তোমাদের অবশ্যই ওভাবে একটু চিন্তা করতে হবে। তোমরা যারা এই মুহূর্তে সংযুক্ত আসো দেখতে পাচ্ছি তোমরা
তোমাদের কমেন্টস বক্সে জানাও যে তোমাদের জন্য আমি আর কিভাবে এই কলেজ অ্যাডমিশনের আগ পর্যন্ত আমি বিশেষ করে ম্যাথের কিছু ক্লাস তোমাদের সাথে যদি আলোচনা করতে চাই বা ম্যাথের ক্লাসগুলো আপলোড করব, আমি ম্যাথের আলাদাভাবে প্রশ্নগুলো যদি তোমাদের দিয়ে দিই, সেই ক্ষেত্রে বুঝতে পারছো যে আইডিয়া একটু থাকলে তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। দেখো এখানে রসায়নে আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি রসায়ন বিভাগের। তো রসায়ন বিজ্ঞানে এখানে প্রায় যদি দেখা যায় রসায়ন বিজ্ঞানে অনেকগুলো প্রশ্ন, অর্থাৎ প্রায় 22টি প্রশ্ন রয়েছে রসায়ন বিভাগে, অর্থাৎ রসায়ন বিজ্ঞানে আমরা 22টি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। তোমরা সুন্দরভাবে একটু দেখে নাও, যে তোমাদের সুবিধার্থে আমি আসলে এই ক্লাসটি আপলোড করার চেষ্টা করছি। তোমাদের অনুরোধ করব যে তোমরা যদি এই ক্লাসটি ভালো করে দেখো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। এখানে রসায়নে 22টি প্রশ্ন রয়েছে। এরপর দেখো জীববিজ্ঞান, জীববিজ্ঞানে দেখতে পাচ্ছি জীববিজ্ঞানে আমরা অনেকগুলো প্রশ্ন যদি একটু দেখি কি টাইপের প্রশ্ন আসছে। দেখো ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় থাকে, দেখো সুন্দর একটি প্রশ্ন। এখানে তোমাদের বায়োলজিতে মেন বই তা অবশ্যই তোমাদের আগে আপডেট দিতে হবে, মেন বই কিন্তু এগুলো সব দেওয়া আছে। বায়োলজি আসলে একটি সাবজেক্ট যেটি মুখস্থ এবং মেন বইয়ের খুঁটিনাটি জিনিসগুলো দেখতে হবে, বা যে প্রশ্নগুলো আছে তোমরা যদি বিভিন্ন খুব ভালো অবস্থানে যেতে চাও বিভিন্ন অ্যানিমেশনের সাহায্যে তোমরা এগুলো দেখতে পাবে। দেখো এখানে জীববিজ্ঞানে প্রায় অনেকগুলো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। ওকে, জীববিজ্ঞানে আমরা দেখতে পেলাম আসলে জীববিজ্ঞানে বিশেষ করে মেয়েদের একটু দেখার বিষয় আছে। দেখো এখানে জীববিজ্ঞান প্রায় 37টি প্রশ্ন এখানে রয়েছে জীববিজ্ঞানে, যেটা আসলে ভাবার বিষয়। এতগুলো প্রশ্ন জীববিজ্ঞানের প্রশ্নগুলো আসলে অনেক বেশি। মেয়েদের বলবো যে তোমরা সুন্দরভাবে যদি প্রশ্ন প্যাটার্নটা দেখো, সেটি সিলেবাসের বাইরেও আছে এবং সিলেবাসের ভিতরেও আছে, দেখলে বুঝতে পারবে। প্রায় এখানে জীববিজ্ঞানে আমরা দেখতে পাচ্ছি 37টি প্রশ্ন রয়েছে। 37টি প্রশ্ন আমরা তোমাদের সামনে যদি একটু আলোচনা করতে চাই আমি, সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে জীববিজ্ঞানে প্রায় 37টি প্রশ্ন, তাহলে আমরা কিভাবে এতগুলো প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। দেখো এরপরে উচ্চতর গণিত। উচ্চতর গণিতে আমরা দেখতেই পাচ্ছি যে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়েই আমাদের কিন্তু কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, একদম ইজি প্রশ্ন। বিসি রেখার ঢাল, বিসি রেখার সমীকরণ, এগুলো আসলে ইজি হলেও তোমাদের কাছে কিন্তু প্র্যাকটিস না হলে কিন্তু ক্যালকুলেশন করে সঠিক আনসার হবে কিনা এটি কিন্তু ভাবার বিষয়। একটু লক্ষ্য করো ম্যাথে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নটি আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। এটি একটি দেখো অপ্রকৃত ভগ্নাংশের, এগুলোর ব্যাপারগুলো কিন্তু তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো অনেক বড় প্রশ্ন, আংশিক ভগ্নাংশ মানে দ্বিতীয় অধ্যায়ে তোমরা অনেকেই অনেক টেনশনে থাকো যে এত বড় বড় ম্যাথগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব। এরপর দেখো 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, অসীম অনন্ত গুণোত্তর ধারার আমাদের অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে। এই ম্যাথগুলো সহজ মনে হলেও তোমাকে তো প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা যদি দেখি সম্ভাবনার একটি ম্যাথ, সম্ভাবনা ম্যাথটি এখানে রয়েছে একটি ছক্কা 2বার নিক্ষেপ করলে 2 ক্ষেত্রে 6 আসার সম্ভাবনা কত। দেখো তাহলে এই ক্ষেত্রে কিছু টিক্স আছে, টিক্সগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা ক্লাসে সংযুক্ত হওয়ার চেষ্টা করছো। তোমরা এখন অনেকেই অনেক রিল্যাক্স মোডে আছো, কারণ ঈদের একদিন পর, অর্থাৎ ঈদের 3য় দিন যদি বলতে চাই, আজকে ঈদের 3য় দিন 31 তারিখেই তোমাদের সামনে আমি আসলে পড়াশোনার ব্যাপার নিয়ে হাজির হয়ে গেলাম। কারণ কলেজ অ্যাডমিশনে তো আসলে তোমরা একেবারে সময় কম পাবে না। তোমরা যদি দেখো হায়ার ম্যাথে অনেকগুলো প্রশ্ন হায়ার ম্যাথে আমরা দেখতে পাচ্ছি প্রায় 31টি প্রশ্ন রয়েছে অ্যাডমিশনে হায়ার ম্যাথে। একটু যদি দেখো হলি ক্রস নিয়ে আমি তোমাদের সামনে আলোচনায় আসি। হলি ক্রসে 34টি প্রশ্ন রয়েছে। ওকে, হলি ক্রসে দেখতে পাচ্ছি 34টি প্রশ্ন রয়েছে। আমরা ফিজিক্স দেখলাম, কেমিস্ট্রি দেখলাম,
বায়োলজি দেখলাম। এরপরে দেখো উচ্চতর গণিতে অনেক ম্যাথ, উচ্চতর গণিতে আমরা ত্রিকোণ সম্ভাবনা দেখতে পাচ্ছি, সম্ভাবনা অনেক ম্যাথ। এরপরে দেখো ত্রিকোণমিতির অনেকগুলো ম্যাথ। সময়ের একটি ব্যাপার, মেয়েদের বলবো যে হলিক্রসে অ্যাডমিশনের জন্য কিন্তু মেয়েরা অনেকেই ম্যাথ এর বিষয়টি কিন্তু একটু কেমন যেন একটু ভয়ের মাঝে থাকো যে ম্যাথগুলো পারবে কিনা। আসলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো যারা ভালো পারবে তারাই কিন্তু যে কোনো কম্পিটিশনে, যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু এগিয়ে থাকবে, কারণ ম্যাথ ইজ দ্য মাদার অফ সায়েন্স। এটি আমি তোমাদের অনেকবারই বলে থাকি। ওকে, তহিদ একাডেমি ফেসবুক পেজে কিন্তু বারবার তোমাদের আলোচনা করে থাকি। তোমরা যদি একটু দেখো, তোমাদের জন্য বলবো যে প্রশ্নের প্যাটার্নটা নিয়েই মূলত আমি তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করছি। ত্রিকোণমিতির ব্যবধি অর্থাৎ 8.3 অনুশীলনীটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ত্রিকোণমিতির ব্যবধি দিয়েই কিন্তু তোমাদের মানগুলো বের করতে হবে কিভাবে, সেগুলো দেখো। একটা সময়ের একটা ব্যাপার আছে আসলেই। দেখো এত বড় একটা ম্যাথ, √2 দিয়ে কিন্তু দেখো সাইন থিটা মাইনাস কস থিটা সমান √2 দিয়ে আছে, আমাদের ব্যবধি দিয়ে আছে 0 থেকে বড় থিটার মান হবে এবং 2π, অর্থাৎ শূন্য ফার্স্ট কোয়াড্রেন্টে একদম 0 থেকে শুরু করে ফোর্থ কোয়াড্রেন্ট পর্যন্ত আমাদের যদি এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর ব্যাপারটি আসে, সেই ক্ষেত্রে বড় একটি ম্যাথ কিন্তু দেখো শুদ্ধি পরীক্ষারও একটা ব্যাপার আছে। তাহলে তোমাদের কত প্র্যাকটিস করতে হবে, এগুলো একটু ভাবার বিষয়, তাই না? এখানে দেখো এটা আবার ব্যবধি একটু চেঞ্জ করলো, কত গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। এখানে 9.1 এর যেটি উদাহরণ তোমরা দেখে থাকবে, বারবার কিন্তু প্রশ্নটি আসে বইয়ের ম্যাথে, কিন্তু তোমাদের আনসারটা সঠিকভাবে করতে হবে। এরপরে দেখো যেটি তোমাদের খুবই সমস্যা হয় বা তোমরা 2026 সালে পরীক্ষা দিলে f(x), এটি দেখো যদি বলতে চাই 1.2 এর অনুশীলনের এই ম্যাথ আমরা ফাংশনে দেখতে পাচ্ছি। ফাংশনের ডোমেন রেঞ্জ এর ব্যাপার, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা ডোমেন নির্ণয় করব, কিভাবে রেঞ্জ নির্ণয় করব, সেই ব্যাপারগুলো এখানে আমাদের ফাংশনের ডোমেন রেঞ্জ বা এক এক ফাংশন কিনা দেখো। ফাংশন নিয়েই কিন্তু অনেক আলাপ আলোচনা এখানে আছে। হলিক্রস নিয়ে আমি আলোচনায় আসি তোমাদের সাথে, সেই ধারাভাষ্যকারের মতো আমি তো ইচ্ছা তোমাদের সেই 2016 সাল থেকে এই পেজটি চালাচ্ছি এবং অনেক প্রতিকূলতা মাঝে একজন শিক্ষক হিসেবে, শিক্ষকতা পেশা মহৎ পেশা, এবং চেষ্টা করি শিক্ষার্থীদের সামনে যতটুকু তাদের সংস্পর্শে থাকা যায়, অর্থাৎ বিদ্যা দেওয়ার একটি ব্যাপার। হয়তো বলতে পারো যে স্যার টাকা পয়সার ব্যাপার, টাকা পয়সার ব্যাপার থাকলেও আমি অনেক দিন ধরে এই পেজটি চালাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত কোনো ডলার বা কোনো কিছুই উত্তোলন করি নাই বা সেভাবে কোনো সুযোগ এখানে নেই। আমি চেষ্টা করি আমার শিক্ষার্থীদের সামনে যখন সময় পাচ্ছি তখনই শত ব্যস্ততার মাঝে ম্যাথের ক্লাসগুলো তোমাদের সামনে দিয়ে থাকি। আসলে এখন সারা বাংলাদেশে আনাচে কানাচে ব্যাঙে ছাতার মতো বিভিন্ন চ্যানেল গজিয়েছে, অনেক অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ভুল ভাল পুড়িয়ে তোমাদের শিক্ষার্থীদের মগজ ধোলাই করে কিন্তু তোমাদের শিখে থাকে। যেখানে বিভিন্ন ক্লাস যারা আসলে ম্যাথমেটিক্সের টিচার নামে, অ্যাজ এ ম্যাথের টিচার হিসেবে বলবো, কিছু টিচার আছে যারা অল জানতা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বাংলা রিলিজন, কিন্তু তাদের সাহস দুঃসাহসিকতা বেশি, তারা অলরাউন্ডার। বাংলাদেশের শিক্ষকরা আমরা সাহস পাই না, আমরা সংশ্লিষ্ট সাবজেক্ট টিচার হিসেবেই আমাদের কত জড়তা থাকে, কত গ্যাপ থাকে যে আমরা কিভাবে বাচ্চাদের মাঝে শিখাবো। অথচ অনেক ইউটিউব চ্যানেল, অনেক পেজ রয়েছে যারা এসএসসি পাস করে, ইন্টার পাস করে বা কোনো শিক্ষকতার সিল সাপোর্ট নেই, তারা কিন্তু খুব নামি দামি টিচার। সুন্দর সুন্দর কথা বললেই কিন্তু টিচার হওয়া যায় না। শিক্ষকতা পেশায় যদি আসতে হয় তাহলে এখানে এমএড এর ব্যাপার আছে, বিএড এর ব্যাপার আছে, শিক্ষক নিবন্ধনের ব্যাপার আছে। শিক্ষক কি এতই সহজ একটি পেশা? তাই যদি হতো তাহলে তো আজকে বাংলাদেশে এত শিক্ষিত ছেলে যারা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে এই ইউটিউবিং করেই কিন্তু তাদের জীবনটা নষ্ট করে ফেলছে। তারা অর্থের পিছনে শুধু যোগান দেওয়ার চেষ্টা করছে, অর্থ উপার্জন। হ্যাঁ, অর্থ উপার্জন করতে হবে, নিজের একটা স্ট্যাটাস থাকতে হবে। হ্যাঁ, যারা ইউটিউবিং করে তাদের একটা লেভেল আছে, অনেকে আছে যাদের বললেও হয়তো শেষ করা যাবে না। আমি যেমন তোমাদের সামনে হয়তো ক্লাস নিচ্ছি, তোমরা আমাকে বলতে পারো যে স্যার হ্যাঁ আমি বলতে পারবো না যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে খুব
পারফেক্টলি বোঝাবো। জাস্ট একটু তোমাদের সামনে কলেজ অ্যাডমিশনে তোমাদের যে প্রশ্ন আসতে পারে, কি টাইপের প্রশ্নগুলো, এগুলোই কিন্তু আমি তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করছি। তাছাড়াও আমার সাহস নেই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একজন সংশ্লিষ্ট সাবজেক্ট বেসড টিচার যেভাবে বুঝাবেন, যার মাঝে জড়তা থাকবে না, সেভাবে তো আমি কখনো করাতে পারবো না। এবং এটা করানো মানেই আমাকে দুঃসাহসিকতা, এবং আমাকে মনে রাখতে হবে শিক্ষার্থীদের অদূর ভবিষ্যৎটা নষ্ট করেই আমাকে অন্য অন্য সাবজেক্টের ক্লাস নিতে হবে। এটি আমার দায়িত্ব না। দায়িত্ব সারা বাংলাদেশে অনেক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সংশ্লিষ্ট টিচাররা আছেন, ওনাদের। একজন টিচার হওয়া মানেই সব পারা মানে সব জানতা না। আমি অনেক কিছু দেখেছি। একটি ত্রিকোণমিতির ক্লাসে একজন জনক টিচার, উনি ত্রিকোণমিতির অ্যাঙ্গেল বিহীনই ক্লাস আপলোড করেছে, যে সাইন কোনো থিটা নাই, লিখে দিল লম্ব বাই অতিভুজ। তাহলে এই টাইপের ক্লাসগুলো আবার প্রচুর পরিমাণ ভাইরাল হয়। এগুলি তো টিচার, এরা কি করে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীদের প্রাণপ্রিয় শিক্ষক হয়ে ওঠে সেটা আমার বোধগম্য নয়। আমি এটি ক্লাসের মাঝে আমি বলে ফেললাম, কারণ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো, তোমাদের বলবো যে কলেজে উঠে গিয়েছো, তোমরা তোমাদের ভালো মন্দ বুঝো, তোমরা ভালো মন্দ অবশ্যই বুঝে তোমরা পড়াশোনা করবে, কারণ তোমরা কোমলমতি শিক্ষার্থী। এটি একটি পবিত্র কাজ, পড়াশোনা। এখানে অপবিত্র আমারও করা কোনো ঠিক হবে না, বা যে কোনো শিক্ষকের ঠিক হবে না। তোমরাই দেশের ভবিষ্যৎ। এরপরে আসো, দেখো বাংলা প্রথম পত্র হলিক্রসে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি। বাংলা প্রথম পত্রে প্রায় এখানে 6টি প্রশ্ন আছে। দেখো হলিক্রসে বাংলা প্রথম পত্রের প্রশ্ন, প্রকৃত শিক্ষা মানুষকে কিসে মুক্তি দেয়? খেয়াল করো, চমৎকার একটি কোশ্চেন, যে প্রকৃত শিক্ষা মানুষকে কিসে মুক্তি দেয়। অ্যাকচুয়ালি শিক্ষা তো অনেকেই নিয়ে থাকে। তো দেখো, এটির উত্তর যদি আমি একটু তোমাদের দেখাতে চাই, যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরী সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব প্রবন্ধের অংশবিশেষ। এ প্রবন্ধে তিনি মানুষের বুদ্ধির ও আত্মপ্রকাশের মুক্তির পথ হিসেবে প্রকৃত শিক্ষা অভিহিত করেছেন। তাহলে এই ব্যাপারগুলো দেখো, কত কি বিষয় এখানে আছে। বাংলা প্রথম পত্রে বই পড়া থেকে কিন্তু লেখক মোতাহার হোসেন, উনি চমৎকার কিছু কথা বললেন। আমিও প্রায় ওনার কথার সাথে একমত পোষণ করে বলবো, প্রকৃত শিক্ষা মানুষকে কিন্তু অনেক দূর নিয়ে যায়। ভুলভাল শিক্ষা, এগুলো দরকার নেই। দেখো বাংলা দ্বিতীয় পত্র, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি এই ক্লাসটি আপলোড করছি। যদিও একটি সময়ের ব্যাপার আছে, সময় নিয়েই কিন্তু তোমাদের সামনে এখনো আমি ক্লাসটি চালিয়ে যাচ্ছি। দেখো বাংলা দ্বিতীয় পত্রে এখানে 4টি প্রশ্ন রয়েছে। হলিক্রসে দেখো বাংলা এবং বাংলাতেও কম সংখ্যক প্রশ্ন, এখানে ম্যাথে দেখলাম সবচেয়ে বেশি প্রশ্ন রয়েছে, 34টি প্রশ্ন। ইংলিশে এখানে আছে, দেখো ইংরেজিতে আমরা 9টি প্রশ্ন দেখতে পাচ্ছি ইংলিশে। তারপরে যদি আসতে চাই ইংলিশ শেষ করে, তাহলে আমরা হলিক্রসের প্রশ্নগুলো একটু দেখলাম, 2023 সালে যে টাইপের প্রশ্ন এসেছিল। এরপরে আমরা দেখতে চাই যে সেন্ট জোসেফ কলেজে আমরা দেখতে পাচ্ছি এখানে পদার্থ বিজ্ঞানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। তোমাদের বারবার বলবো, সেন্ট জোসেফ কলেজ যথেষ্টই নটরডেম কলেজের মতোই নামি দামি একটি কলেজ। এখানেও পড়াশোনার ক্ষেত্রে তোমাদের অবশ্যই অ্যাডমিশন টেস্ট দিয়ে কিন্তু এখানে তোমাদের টিকতে হবে। এখন মাল্টিমিডিয়ার যুগ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো মন্দ তোমাদেরটা বুঝো। তোমরা সুন্দরভাবে তোমাদের সময়, অর্থ, নিজের জ্ঞান সব কিছু মিলেই কিন্তু চিন্তা ভাবনা করে পড়াশোনা করবে। দেখো সেন্ট জোসেফ কলেজে 2023 সালের সংগৃহীত প্রশ্নে পদার্থবিজ্ঞানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। পদার্থবিজ্ঞান তোমরা যদি একটু দেখো, এখানে 11 পর্যন্ত প্রশ্নগুলো আমি একটু দেখাচ্ছি। প্রথমে সব কলেজে পদার্থ দিয়েই কিন্তু শুরু করেছে। পদার্থবিজ্ঞান আসলে অনেক শিক্ষার্থীদের কাছে অনেকটাই কঠিন মনে হয়, কারণ পদার্থবিজ্ঞানে ম্যাথের একটি ব্যাপার রয়েছে। এখানে পদার্থবিজ্ঞানে প্রায় 26টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। পদার্থবিজ্ঞান, এই পদার্থবিজ্ঞানে আমরা সেন্ট জোসেফ কলেজের প্রশ্ন একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি কোনো সমাধান দিচ্ছি না। তোমাদের হয়তো অনেকেরই মনে কষ্ট হতে পারে যে তৌহিদ স্যার
এই টাইপের কোশ্চেন ক্লাসগুলো কেন নেয়। আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীদের উপকারের স্বার্থেই আমার সময় একটু তোমাদের সামনে ব্যয় করা। সময় আসলে টাইম ইজ মানি, এটি সবাই জানো। তারপরেও শিক্ষকতার পেশায় রয়েছি, যে টাইম ইজ মানি সবসময় সেটি ভাবলেও আসলে ঠিক হবে না। মহান সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন কিছু কাজ করে যাওয়ার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল তহিদ একাডেমি এই ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি আবার তোমাদের সামনে আমি আপলোড করার চেষ্টা করব। আসলে অনেক অনেক গল্প, অনেক ইতিহাস, অনেক কিছু রয়েছে। আমার একটি ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা শিক্ষকতার পেশার পাশাপাশি আমি ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজটি চালিয়ে থাকি। এখানে আমি শিক্ষা সহায়ক অনেক কিছু দেওয়ার চেষ্টা করি, যাতে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা উপকার পায় বা উপকৃত হয়। পদার্থবিজ্ঞানে আমরা দেখলাম 26টি প্রশ্ন রয়েছে সেন্ট জোসেফ কলেজে। এরপর রসায়নে আমরা দেখতে পাচ্ছি রসায়নে প্রায় 29টি প্রশ্ন রয়েছে। রসায়ন বিজ্ঞানের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিতে পারো। রসায়ন বিজ্ঞানের প্রশ্নগুলো খুব ভালো করে একটু যদি দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। এরপর দেখো জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞানে আছে প্রায় 29টি প্রশ্ন। অর্থাৎ সেন্ট জোসেফে আমরা যেটি দেখলাম যে পদার্থবিজ্ঞানে 26টি প্রশ্ন, রসায়ন বিজ্ঞানে 29টি প্রশ্ন। দেখো ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ, এই তিনটা ডিপার্টমেন্ট আসলে মানে বস। এই তিনটা ডিপার্টমেন্ট আসলে আমি বলবো বস। ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথমেটিক্সে যারা ভালো, একদম বেসিক ভালো, তারাই ম্যাক্সিমাম কলেজ অ্যাডমিশনে তোমরা এগিয়ে থাকবে। আমি বলবো না যে যারা বায়োলজিতে খারাপ, তবে ম্যাথমেটিক্যাল টার্মটা আগে খুবই দরকার। আমরা দেখলাম হলিক্রস কলেজে বায়োলজির অনেক প্রশ্ন, কিন্তু যে বিষয়টা আমরা দেখছি সেন্ট জোসেফে ফিজিক্স, কেমিস্ট্রি আগে বেশি, বায়োলজিতে এখানে 14, এখানে বায়োলজিতে প্রায় 31টি প্রশ্ন রয়েছে। এখানে মুখস্থ নির্ভর বা আমাদের বোঝার একটি সাবজেক্ট, যেটা আমাদের প্রতিটা লাইনে জানার প্রয়োজন আছে। বায়োলজি মানে তো অ্যাকচুয়ালি আমরা জানি মেডিকেল এর বিষয়, ডাক্তারের একটি বিষয়। ওকে, ম্যাথমেটিক্যাল টার্ম যারা খুব ভালো পারো তারা তো অবশ্যই জানো বুয়েট বা ইঞ্জিনিয়ারিং সাইডটাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বায়োলজিতে দেখতে পেলাম 31টি প্রশ্ন রয়েছে। ওকে, তাহলে সেন্ট জোসেফ কলেজে পদার্থ, রসায়ন, এরপর বায়োলজির পর এখন দেখো উচ্চতর গণিতে যেহেতু আমি ম্যাথমেটিক্সের টিচার, যার কারণে উচ্চতর গণিতের কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কিছু আলোচনা করছি, কারণ এটাতে আমার নখদর্পণ বা এটাই আমার কিন্তু একটি জীবনের একটি অংশ। ছোট থেকে বা অনার্স মাস্টার্সেও ম্যাথমেটিক্স নিয়েই যেহেতু পড়াশোনা করছি, সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের জানার বিষয় আছে। দেখতে পাচ্ছি দেখো ষড়ভুজের 6 কোণের সমষ্টি কত। দেখো ষড়ভুজের 6 কোণের সমষ্টি, এখানে এটি সূত্র আছে n-2। n বলতে এখানে ষড়ভুজ মানে আমরা n এর মান কিন্তু 6, সুষম ষড়ভুজ, বা এখানে ষড়ভুজ বলেছে, সুষম ষড়ভুজই হওয়ার কথা। এখানে দেখো 720 ডিগ্রি কোণ হবে। তারপরে দেখো এখানে 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বা এখানে ম্যাথমেটিক্সে প্রায় 27টি প্রশ্ন রয়েছে। দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরপর হায়ার ম্যাথের প্রশ্নগুলো একটু দেখো। যে পরিবেশার্থ, এটিও তোমরা যদি দেখো সিলেবাসের বাইরে 3য় অধ্যায় 2026 সালে যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই বুঝতে পারছো যে 3য় অধ্যায় যেহেতু ছিল না, এখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, টলেমির উপপাদ্য, ব্রহ্মগুপ্তের উপপাদ্য, ওকে, ভরকেন্দ্র, পরিকেন্দ্র, সবকিছু মিলেই নিয়ে কিন্তু খুব জ্যামিতির বেসিক বিষয়গুলো আমাদের খুব জানার প্রয়োজন ছিল বা জানার দরকার। তোমরা যদি একটু দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে। খুব মনোযোগ সহকারে যদি একটু দেখো, উচ্চতর গণিতে প্রায় 27টি প্রশ্ন রয়েছে। 27টি প্রশ্ন ভালো করে যদি একটু দেখো অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে আমরা 9:30 ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ, এটি ইন্টারের একটি সূত্র। 11 m মিনিট -60 আওয়ার। খেয়াল করো আমাদের পরম মান দিয়ে ডিগ্রি, এখানে ডিগ্রিতে কনভার্ট, ডিগ্রিটা একটু মাথার উপর হলে খুব বেটার হয়। এখানে পাশে দিয়েছে, আসলে তো ডিগ্রি চিহ্নটা একটু এক সাইডে হলে অনেক সঠিক এবং
ক্লিয়ারলি ম্যাথটা আমরা আনসার পর্যন্ত ক্লিয়ার থাকবো। তো দেখো এখানে আমরা জ্যামিতি সমবাহু ত্রিভুজের বাহু 4 একক হলে উচ্চতা কত, এটি ত্রিকোণ পরিমিতি 16.1 পাবে। খুব ভালো করে যদি একটু দেখো, অবশ্যই তোমাদের জন্য এই ক্লাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা আছো তোমরা জানো যে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল মূলত একটি ভালোবাসা ভালো লাগার জায়গা। যতটুকু পারি আমার বিষয়গুলো আমার বিষয়টি আসলে শুধু ম্যাথের ক্লাসগুলো দিয়ে থাকি, কিন্তু এখন মাল্টিমিডিয়ার যুগ, শিক্ষার্থীরা যে যেভাবে চিন্তা করে, তবে অনুরোধ করব কোমলমতি শিক্ষার্থীরা সঠিককে সঠিক বিবেচনা করে পড়াশোনা করবা, ভুলকে ভুল ধরেই ভুল বিষয়টি জেনেই কিন্তু ওখান থেকে সরে আসবে, এটি আমার অনুরোধ। আমি দেখতে পাচ্ছি একজন ভিউয়ার, তিনি অনেকক্ষণ থেকে এই ক্লাসটির সাথে সংযুক্ত আছেন। নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফে আমরা দেখতে পেলাম প্রত্যেকটি কলেজে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, বাংলা, ইংরেজি। আমরা এখানে যে বিষয়টি দেখতে পেলাম যে সেন্ট জোসেফে কিন্তু আমরা বাংলার কোনো প্রশ্ন পেয়েছি কি? বাংলার প্রশ্ন আমরা পেলাম না। আমরা কিন্তু সেন্ট জোসেফে আমরা পদার্থ পেলাম, তারপর রসায়ন পেলাম, জীববিজ্ঞান পেলাম, উচ্চতর গুণ পেয়েছি। হ্যাঁ, এরপর দেখো ইংরেজি নিয়ে তারা শুরু করেছে। ওকে, ইংরেজি প্রশ্ন এখানে 5টি প্রশ্ন দেখতে পেয়েছি। ওকে, অ্যাকচুয়ালি সেন্ট জোসেফে বাংলা কোনো প্রশ্ন নাই, বাট হলি ক্রস বা নটরডেমে আমরা দেখতে পেলাম যে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ বলতে এখানে জেনারেল ম্যাথেরও অনেক প্রশ্ন রয়েছে। দেখলাম যে লাভ ক্ষতির একটি ব্যাপার, এটি জেনারেল ম্যাথের 16 আমরা যদি দেখি 3.5 বা অনুপাতের ম্যাথে 11.2 অনুশীলনীতে 11.2 অনুশীলনীতে এই ম্যাথগুলো আছে। ইংরেজি প্রশ্ন দেখলে বুঝতে পারবে। সো আজকে তোমাদের সামনে আমি 3টি কলেজের প্রশ্নর নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করেছি। আমি বলবো যে এই ক্লাসে মাধ্যমে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটি নমুনা প্রশ্ন তোমরা ধরে নিতে পারো যে নটরডেম কলেজে আমরা দেখতে পেলাম যে এই সম্পূর্ণ ক্লাসটির মাধ্যমে এই মেসেজটি আমি তোমাদের দিতে চাই যে 3টি কলেজে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথে তোমাদের হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ, এই 2টি ম্যাথেই কিন্তু এখানে তোমরা প্রশ্ন পাবে ইনশাল্লাহ। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে বাংলা, ইংরেজি, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তোমরা সাবজেক্টগুলো বারবার প্র্যাকটিস করো। হয়তো নির্দিষ্টতা থাকবে না যে হায়ার ম্যাথ থেকে বা বায়োলজি থেকে বা ফিজিক্স থেকে কয়টি প্রশ্ন আসবে, এটি বলা যাবে না। শুধু অনুরোধ করব যে তোমাদের সামনে এই ক্লাসটি একটি নমুনা প্রশ্ন তুলে ধরার চেষ্টা করলাম। এই প্রশ্নগুলো আনসার তো তোমরাই দিবে, তোমরাই করবে, শুধু একটু দেখার জন্য যে কী টাইপের প্রশ্ন আসতে পারে। আমি পরবর্তীতে এই ক্লাসটি ইউটিউব চ্যানেলে তো আপলোড করবো ইনশাল্লাহ। তাছাড়াও তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সময় সুযোগ পেলে আগে নোটিশ দিয়ে আরও কয়েকটি মডেল টেস্ট তুলে ধরার চেষ্টা করব। এরপর ইন্টারে আমি যদি সময় সুযোগ পাই তোমাদের সাথে থাকার চেষ্টা করব। সকলকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলের তরফ থেকে বিদায় জানিয়ে আজকের এই ক্লাসের ইতি টানছি। আল্লাহ হাফেজ।